খাঁটি আলেম সেটা কি? কাকে খাঁটি আলেম বলা হবে? কোরআনে কারীমের মধ্যে তালাশ করলে এক জায়গার মধ্যে 3টি গুণ যার মধ্যে থাকবে সে খাঁটি আলেম হবে। আমাদের মধ্যে এই 3টি গুণ আছে। দেখেন না, কোনোখান থেকে কোনো একটা ঘটনা ঘটলে বাস্তবে কি হয়েছে এটা কারো মাথার মধ্যে সেটা নাই, বস যেটা শুনছে এটা নিয়ে চলতেছে। বাস্তবতা কি, বাস্তবে কি, যেটা শুনছে এটা নিয়ে চলতেছে। আমার জিন্দগিতে এরকম বহু ঘটনা আছে, ডজন খানিক ঘটনা আছে। আমি বলতে পারবো যে ঘটনা ঘটছে একটা, প্রকাশ হয়েছে আর একটা। তাওয়াক্কুলের একটা নাম আছে, তাওয়াক্কুলের একটি অর্থ আছে, তাওয়াক্কুলের একটি হাকিকত আছে, বাস্তবতা আছে। এই বাস্তবতা অন্তরে বসানো, এটা হচ্ছে আসল তাওয়াক্কুল। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আবদিয়ত অর্জনের বিষয়টি আলোচনা করতেছিলাম। যাহা কিছু আমরা বলতেছি, শুনতেছি, এগুলা তো সাধারণত দ্বীনি ইলমের বিষয়গুলা। এগুলা যদি পুরাপুরিভাবে দিলের মধ্যে বসাইতে পারি, অঙ্কিতভাবে মজবুত হয়ে বসে যায়, কান নকশে ফিল হাজার, তাহলে ইনশাআল্লাহ তাআলা আবদিয়ত এসে যাবে। তাওয়াক্কুল একটা শব্দ আছে, এর একটি অর্থ আছে। শরঈ নোক্তায় নজরে এটার একটি ব্যাখ্যা আছে। শব্দের উপরে না থেকে, অর্থের উপরে না থেকে, শরঈ নোক্তা নজরে যে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা অন্তরে বসানো, এটা হচ্ছে হাকিকি তাওয়াক্কুল। শরীয়তের শব্দগুলার শরঈ কিছু ব্যাখ্যা আছে। আমরা তো তাওয়াক্কুল 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 আলহামদুলিল্লাহ বলতে থাকি, শুনতে থাকি। বলাটা শোনাটা এটাও আল্লাহ পাকের বড় ধরনের নেয়ামত। এখন তো আর শব্দগুলা বলাটার পরিবেশও সাধারণত আমরা হারিয়ে ফেলতেছি। আকবর, শায়ের আকবর এলাহাবাদী, উনি প্রায় 100 বছর পূর্বে তখনের অবস্থা বলছেন कि रकीबों ने रपट लिखवाई है जा जा के थानों में कि अकबर नाम लेता है खुदा का इस ज़माने में। সিআইডি যারা আছে এরা থানার মধ্যে আমার রিপোর্ট করতেছে আমার নামে कि আকবর এই জমানার মধ্যেও আল্লাহর নাম নিতেছে। এমন পরিবেশ যে আল্লাহর নাম সে বলতেছে। জমানা এটা তো এখন আল্লাহর নাম বলার নয়, ওই পরিবেশ নাই তখনকার কথা। বলার উদ্দেশ্য হয়েছে, বহু ক্ষেত্রে আমরাও দেখতে পাই মুসলমান আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি, আমাদেরকেও ভালোবাসে। বরং আমরাও যদি এই ধরনের একটি পরিবেশে, প্রেক্ষাপটে আমরা যাই, তো আমরা সেখানে বক্তৃতা দিতে, বয়ান করতে আমরা আল্লাহর নাম, আল্লাহর রাসূলের নাম, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলা সাধারণত বর্তমান রাজনৈতিক অঙ্গনগুলোর মধ্যে আমরা যারা দিনদার আছি, যারা রাজনীতির সাথে বা বিভিন্ন রকমের প্রেক্ষাপটের সাথে বা যে কোনো একটি সংগঠনের সাথে আমরা সম্পৃক্ত আছি, আমরা সাধারণত লোকালয়, পরিষ্কার মাঠে, আলোর মধ্যে
আমরা এই সমস্ত শব্দগুলা উচ্চারণ করতে আমরাও কি ইতস্ত করি। দুনিয়া যেরকম নাকি বাহু নাচায়, আমরাও ওই বাহু নাচানোর চেষ্টা করি। আমরাও বহু সময় বহু বিষয়গুলা সামনে আসে যে আমরা ইসলামী রাজনীতি করি, আমাদের মাহফিলগুলোর মধ্যে, আমাদের জনসভাগুলোর মধ্যে, মিটিংগুলোর মধ্যে যেখানে বিভিন্ন রকমের লোক একত্রিত হন, সেখানে আমরা সাধারণত আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, ইনশাআল্লাহ এই ধরনের শব্দগুলো সাধারণত আমরা বলতে ইতস্ত করি। এটা আমার ভুলও হইতে পারে, এই অনুমানটা আমার ভুল হইতে পারে, কিন্তু বহু ক্ষেত্রে এটা আমি প্রত্যক্ষ করছি, বহু ক্ষেত্রে আমার প্রত্যক্ষ করছি। হইতে পারে এটা আমার ভুল, হয়তো ওই দিন আলোচনা করেন না, হয়তো অন্য কোনো প্রেক্ষাপটে হয়তো আলোচনা করছেন। আমার অনুমান এটা ভুল হইতে পারে, কিন্তু সাধারণত আমরাও পরিবেশের দিকে তাকাইতে থাকি যে পরিবেশ কি বলবে। এখন যদি আমরা বলি যে আমরা ইনশাআল্লাহ মেহনত করতেছি, আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা এইভাবে কাজ করব, মানুষ হয়তো মনে করবে যে এরা বুঝি এখনও ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে। এই কারণে এই ভয়ে আমরা ইনশাআল্লাহ মাশাআল্লাহ কি বলার থেকে বিরত থাকার চেষ্টা করি, এমন আমার কাছে অনুভব হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এটা ইসলামী রাজনীতি যারা করি বা সংগঠনের সাথে যারা জড়িত, আমরা আমাদের অবস্থার কথা আমি আলোচনা করলাম। যারা নাকি দেশীয় রাজনীতির সাথে সম্পৃক্ত, আগাগোড়া সবাই মুসলমান, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ওনাদের মুখ দিয়ে তো এটা কখনো কি উচ্চারণ হইতে দেখা যায় না, কারণ বিশ্বে এটা খায় না, গ্রহণ করে না, বিশ্ব পরিবেশ এটাকে কি পছন্দ করে না। ধীরে ধীরে এমন হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের উপর ভরসা, আল্লাহ পাকের দিকে মতবাজ্য থাকাটা দিন দিন দিল থেকে কমে যাচ্ছে। কল আল্লাহ কলার রাসুল বলনেওয়ালার অভাব নাই। প্রত্যেকটি মাদ্রাসায় ছাত্র ভরা, পড়তেছে, নুরানি থেকে একেবারে দাওরা পর্যন্ত মাদ্রাসা, আরও উপরের মাদ্রাসাগুলা। ছাত্রদেরকে আমরা পড়াইতেছি, ছাত্রদেরকে আমরা শিখাইতেছি। একসময় পুরা ইউনিয়ন তালাশ করলে একজন আলেম পাওয়া যেত না। এখন সাধারণত কোনো মহল্লা বাদ নাই, 2-4 জন আলেম নাই যে। আর তাবলীগের মেহনত তো আলহামদুলিল্লাহ তুঙ্গে। ওয়াজ নসিহতের তো বাংলাদেশ ফিল্ডে নিয়মিত ওয়াজ নসিহত হইতেছে, কিন্তু সাধারণত কলবের মধ্যে যে একটি অঙ্কিত হওয়া দরকার, আল্লাহ পাকের নাম, শান, মর্যাদা, মকাম, এটা সাধারণত আমি আমার মধ্যে অনুভব করি না। আমিও যখন কোনো মাহফিলে যাই তখন আমার মধ্যে বিষয়টি কি ভিন্ন কাজ করার চেষ্টা করি, কি এই শব্দটি এখানে বললে হয়তো মানুষ কি নাক চড়াবে। আর ওই পরিবেশ এই মাহফিলের, এই জনসভার নয়, সেটা মাহফিল টাহফিলে হইলে সেখানে হয়তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ পাকের হুকুমে হয়। এটা হয়তো আমাদের ঘরোয়া পরিবেশ বা ঘরোয়া মাহফিলের মধ্যে আমরা বলি, কিন্তু লোকালয় দিনে রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন মাহফিল, সংগঠন কেন্দ্রিক মাহফিলগুলোর মধ্যে কিন্তু আমরা মনে করি যে এগুলো খাপ খায় না। আমি একই মানুষ, ঘরোয়া পরিবেশের মধ্যে বসলে এখানে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুব বলতে থাকি। লোকালয় যখন যাই তখন আর ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার মুখ দিয়ে কি বের হয় না, সুবহানাল্লাহ বের হয় না, আল্লাহর রহমতে বের হয় না। আসবাবের উপরে দৃষ্টি, এটা সবচাইতে বিপজ্জনক বিষয়। আসবাব তো আল্লাহ পাক সৃষ্টি করছেন, আসবাবের ভিতর দিয়ে মুসাব্বিবুল আসবাবের পরিচিতি তালাশ করার জন্য। আল্লাহ পাক কত বড়। এই আলো দেওয়ার জন্য আমরা যে গ্রহে বসবাস করি, এই গ্রহ থেকে কি
13 লক্ষ গুণ একটা সূর্য সৃষ্টি করার দরকার কি আল্লাহ পাকের আসেনি? নাই। সূর্যেরও দরকার নেই, চাঁদের দরকার নেই, বেহেশতের মধ্যে কিচ্ছু থাকবে না। বিনা আসবাব আল্লাহ পাকের কুদরতে সব কিছু কি চলতে পারে, কিন্তু এই আসবাবগুলার সৃষ্টির লক্ষ্য হচ্ছে আসবাবগুলাকে ভেদ করে মুসাব্বিবুল আসবাব পর্যন্ত পৌঁছে যাওয়া। এটা হচ্ছে আসল মাকসাদ। এত বড় আসমান, এত বড় জমিন, পুরা কোরআনে কারিমের মধ্যে এই ধরনের নিদর্শনগুলোর আলোচনার কোনো শেষ নাই। এত বেশি আলোচনা কি এগুলা আমি সৃষ্টি করছি আমার পরিচিতি অর্জনের জন্য, আমার মারফতের জন্য। কিন্তু দেখা গেছে আমরা আসলে আসবাবের পিছনে পড়ে আছি, মুসাব্বিবুল আসবাবের আমাদের খবরে নাই। हैजा बावरों को दुनिया ए दनी मालूम होती है, मुझे हर सो तेरी जलवा गरी मालूम होती है। हज़रत ख्वाजा আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ বলছেন, দুনিয়া এবং দুনিয়ার আসবাব অন্যদের জন্য আড় অনুভব হয়, মালিক পর্যন্ত পৌঁছার অন্তরায়, আড়, পর্দা, পার্টিশন। জি, কিন্তু বলতেছেন আমি যেদিকে তাকাই সেদিকে আসবাবের ভিতর দিয়ে আল্লাহ পাকের মারফত, পরিচিতি আমার কি অনুভব হয়। আল্লাহ তুমি আমাদেরকে এমন বুঝ ব্যবস্থা দান করো। সৃষ্টির উদ্দেশ্য হয়েছে এটা, এই সমস্ত আসবাবগুলোর সৃষ্টির উদ্দেশ্য হয়েছে এটা। বিজ্ঞান 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 নিয়ে আমাদের সৌরভ পুরো বিশ্বের মধ্যে সাধারণত বিজ্ঞান। বিজ্ঞানের দ্বারা সাধারণত মুসাব্বিবুল আসবাব পর্যন্ত পৌঁছা আমরা মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না। ভূমিকম্প একটা আসছে কিছুদিন, কয়েকদিন পূর্বে সকালেও একটা ভূমিকম্প হয়েছে, 2 সেকেন্ড একটু কাজ করে দিলে সবগুলা ধরাস করে পড়ে, এই ঘরগুলা কবরে পরিণত হইয়া যায়। একটু কাজ করে দিলে, যদি এটারে কাজ করে আর না উঠায় তাহলে কেউ নাই এখানে। আর যদি একটু কাজ করি এভাবে ঝাঁকড়া দেয় তাহলে একটাও বাঁচবে না, সব শেষ। আসলে ভূমিকম্প তো একটি সবব, আল্লাহ পাকের কুদরতের বড় ধরনের একটি নিদর্শন, এটা একটা সবব। তো আল্লাহ ক্ষমা করেন, কিছু ঘটে গেলে তো বলতো যে সবাই সরকারের দোষ দিবে, যে সরকার পূর্ববাস দেয় নাই, পূর্বে এলান করে নাই, সরকার বিজ্ঞানসম্মত বিষয়গুলোকে স্থান দেয় না, সরকারের ব্যর্থতা। তারপরে বিরোধী দল যারা আছে এর একটা সূত্র পাইল আর কি, সরকারের ব্যর্থতা, ভোট কালেকশন করার একটা সূত্র পাইছে। উনি যাইও কোনো এখানে যায় কোনো আল্লাহ বিল্লার কাজ করবেন এমন নয়, উনি ওই আসবাবের মধ্যে যায় কি প্যাসে পড়ে থাকবেন। ফলসফি কো বহস কে अंदर खुदा मिलता नहीं, এটাও আকবর এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি শের। फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, दौर तो सिल जा रहा है पुरसरा मिलता नहीं। এটা গুড়ের যেন বেল, এটা গুড়ের, এটা কোনো মাথা দাতা কিছু নেই। সেখানে যে কোনো ব্যক্তি আসবাবকে ভেদ করে মুসাব্বিবুল আসবাব পর্যন্ত পৌঁছবে এমন জ্ঞান আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই। তো হইলে ভূমিকম্প হয়েছে বা চলে গেছে আমাদের হয়তো আলোচনা হতো না, এটার উপরে বসে তো কমাস কম 2-4-10 মিনিট চিন্তা করা দরকার ছিল। 2-4-10 মিনিট, একবার নয় একাধিকবার চিন্তা করা দরকার যে কার কুদরতের শক্তিতে এত বড় গ্রহ এইভাবে কি উলট পুলট হতে চলছিল, প্রকম্পন কার শক্তিতে, কার কুদরতের শক্তিতে এটা হয়েছে। জি, তো হচ্ছে কি প্লেটে প্লেটে বাড়ি খেয়েছি, আমরাও বুঝে গেছি, হ্যাঁ প্লেটে প্লেটে বাড়ি খেয়েছি। এখন প্লেট এটা কি, প্লেটের স্রসটা কি, বাড়ি খাওয়ার কারণটা কি, কোনে বাড়ি খাওয়াইছেন এগুলো আর যায় না কি, বসাতটুকু প্লেটে প্লেটে বাড়ি খেয়েছি। তাহলে হজরত ख्वाजा আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ বলতেছেন এটা কি, हैजा बावरों को दुनिया ए दनी मालूम होती है, मुझे हर सो तेरी जलवा गरी मालूम होती है।
আল্লাহওয়ালারা যিনারা আছেন ওনারা এই সমস্ত বিষয়গুলো থেকে আল্লাহ পাকের কুদরত স্পষ্টভাবে দেখতে থাকেন। এই সমস্ত নিদর্শনগুলো আসার পর আযাবের হোক, রহমতের হোক, প্রাকৃতিক হোক, কুদরতি, এগুলার ভিতর দিয়ে তারা আল্লাহ পাকের জাত ও সিফাতের বিষয়গুলো খুব গ্রহণ করতে থাকে। হ্যাঁ, বলছেন মুঝে হারসো তেরি জলওয়া গরি মালুম হতি হ্যায়, আমার তো প্রত্যেক দিকে মাওলায় করিম তোমারই জলওয়া অনুভব হয়, তোমারই জলওয়া। আল্লাহ তুমি আমাদেরকে এমন বুঝ ব্যবস্থা, এমন চক্ষু দান করো। আমি যখন এই চশমা করাচি থাকতে নিয়েছি, চশমার ডাক্তারকে দেখাই, চশমা নিয়েছি। তো চশমা বানাই, আনার পর ডাক্তারের কাছে যাওয়ার সময় হজরতুল্লাহ পরামর্শ করছি, হজরতের কাছে পারচা দিছি, হজরত চোখে একটু অসুবিধা, কি পরামর্শ? হজরতে বলছেন ডাক্তারের কাছে যাও। ইকবাল ভাই একজন ছিলেন, ওনাকে বলছেন এরে ডাক্তারের কাছে নিয়ে যাও। পাকিস্তানি ডাক্তারগুলো কিন্তু আবার আলেম ওলামাদের প্রতি, ছাত্রদের প্রতি খুব আন্তরিক, কোনো পয়সা তো চান না, আরও দোয়া চায়, কী লাগবে আপনার। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশেও আলহামদুলিল্লাহ বহু ডাক্তার এখন আল্লাহর রহমতে আন্তরিক, আল্লাহ পাকের ফজল করবে। আমরা যদি আমলি আখলাকি লাইনে যদি ঠিক হয়ে যাই, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো মিস্টার, কোনো শিক্ষিত অশিক্ষিত কেউ আমাদের থেকে দূরে সরবে না, কোনো কেউ দূরে সরবে না। আমরা কিন্তু ওদেরকে বুকে নিয়ে চলা দরকার, খুব লক্ষ্য রাখবেন, বুকে নিয়ে চলা দরকার। তো আইনক অর্থাৎ এই চশমা বানানোর পর হজরতের এই টেবিলের উপর এভাবে রাখি দিছি, হজরত তো শিবানবেন, তারপরে জিজ্ঞেস করবেন চশমা এটা কার, তো আমি বলবো আমার, তো হজরতের দোয়া করে দিবেন চশমা, তো আমি তখন হয়তো আমি ব্যবহার করবো, এর আগে চোখে লাগাই নেই। চশমা হজরতের সামনেই ব্যবহার রাখছি। হজরতের তো শিবানছেন, আনি বললেন যে ইয়ে আইনক কিসকি হয়, কিসকা হয়, এই চশমা কার আছে? হজরত কওয়া যা আপকা হয়। তো হ্যাঁ আছে দোয়ার জন্য। হ্যাঁ, তো হজরতের চশমাটা হাত দিয়ে উঠাই, এমনি দেখি বলতেছেন আয়নায়ে জামালে ইয়ার বানা দে, আয়নায়ে জামালে ইয়ার, হ্যাঁ মাহবুবের জামাল দেখার চশমা বানাই দেয় এটাকে, এই চশমা এটা। দেখেন আল্লাহওয়ালাদের নজর কোথায়। আমরা হইলে তো আচ্ছা ভালো হয়েছে, আল্লাহ ব্যবহার করো, কিন্তু ওনারা বলছেন কি হজরতের দোয়া কি দিছেন, আল্লাহ এসকো আল্লাহ তাআলা আয়নায়ে জামালে ইয়ার বানা দে, এই চশমাটা যেন মাহবুবের জামাল দেখার চশমা হইয়া যায়, আয়না হইয়া যায়। হজরত খাজা আজিজ, এখন আমি যখন এই চশমা চোখে দিই প্রায় সময়, হজরতের এই দোয়া আমার কি মাথার মধ্যে টস করে বাড়ি দিই, তো হজরতে আমাকে এই দোয়া দিয়েছে, হ্যাঁ আয়নায়ে জামালে ইয়ার বানা দে। কথা বুঝছেন? আসলে তো আমাদের কিচ্ছু নাই, হজরতের বড় দয়া, দোয়া। এ আয়নায়ে জামালে ইয়ার এ সবসময়, আবার আল্লাহ ক্ষমা করেন, গুনার তো শেষ নাই। এই চশমা পরি কোনো দিকে নাজায়েজ স্থলে তাকাতে আমার চট করে বাধা আসে, কিন্তু হজরতে কি বলছেন, হ্যাঁ তুই যে এটা করো না, হজরতে কি বলছেন? কথা বুঝছেন তো? হজরতে কি বলছেন, কি দোয়া দিয়েছেন হজরত? আকাবেরদের ওসিয়ত নসিয়তগুলোকে খুব অন্তরে রাখতে হয়। যত বেশি এটার কদর করা হবে, জানার চেষ্টা করা হবে, আল্লাহ পাক দাদে হকরা কাবেলিয়ত শর্তে নিজ অযোগ্যকে আল্লাহ পাক যোগ্য বানায় দিবেন, দিয়ে দিবেন। আর যদি এদিকে যদি অবহেলা করতে থাকি, অলসতা করতে থাকি, তো ইয়াদ রাখা উচিত ওলামা যারা আছি, দিনদার যারা আছি, এদেরকে গুনাহ সয় না, গুনাহ কি সয় না। হেলমে হকবা তু মওয়াসা মি কুনত চুকে আজহাদ বুকসরি রুসওয়া, গুনাহ সয় না আমাদেরকে। আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন যে আল্লাহ পাকের বন্দাদেরকে যারা আমলের সাথে সম্পৃক্ত, এলেমের সাথে সম্পৃক্ত, এদেরকে আল্লাহ পাক ক্ষমা করতে থাকেন, সুযোগ দিতে থাকেন, সুযোগ দিতে থাকেন।
যখন সীমা অতিক্রম হইয়া যায় তখন তাকে আল্লাহ পাক ছাড় দেন না, অন্যদেরকে ছাড় দেয়, মৃত্যু পর্যন্ত ছাড় দেয়। কিন্তু এলেমওয়ালা, আমলওয়ালা, লেবাসওয়ালাকে আল্লাহ পাক ছাড় দেন না, ঝাট করে ধরেন। এমন ধরেন পুরা জিন্দগির যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক ক্ষমা করায়, তারপরে তার 4.5 দিন থাকে। এ বাঁচলো না বাঁচলে নাই, মারা গেলে মারা গেল। হেলমে হকবা তু মওয়াসা মে কুনাদ চুঁকে আজহাদ বুগজারি রুসওয়া কুনাদ। আল্লাহ পাক তো সবসময় হেলম বর্দবারের মুআমালা করতেছেন। বন্দা বুঝ, তওবা কর, উল্টা চলর আয়, সুযোগ দিলাম। দিলের মধ্যে বাড়ি খাইতেছে, লজ্জার বাড়ি, তারপরে আল্লাহ পাকের এলেমের বাড়ি, আল্লাহ পাকের ভয়ের বাড়ি দিলের মধ্যে কিন্তু আসে, কিন্তু চট চট জট জট আসে। কিন্তু যখন সীমা অতিক্রম হইয়া যায় তখন আল্লাহ পাক তাকে গ্রেফত করেন। তখন এই গ্রেফত যদি হায়াতের মধ্যে হয়ে যায়, মাগফিরাতের সূরত হইয়া গেল। আমাদের মুরব্বীরা একটু অসুস্থতা দেখা দিলে বলতেন আর গুনার কারণে, আমার গুনার কারণে। লালপুর হযরত রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়েছেন, আমরা দেখার জন্য গেছি। মুফতি সাহেব, আমরা মাদানিয়ার হযরত ছিলেন, আমার গুনার কারণে, আমার গুনাহ সীমা অতিক্রম হইয়া গেছে। আসলে তো গুনার কোনো শেষ নাই। একটা গুনার শাস্তি ভোগ করার মতো আমাদের শক্তি নেই। একটি গুনাহ যদি কেন্দ্র করে আমাদেরকে ধরা হয় তো এক মুহূর্ত বাঁচার অধিকার আমাদের নেই, এক মুহূর্ত বাঁচার। ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। হাদিসের মধ্যে পাওয়া যায় মুমিন গুনাহকে এত বড় প্রখণ্ড মনে করে, সে যেন ঝুঁকিপূর্ণ পাহাড়ের নিচে বসা আছে, যে কোনো মুহূর্তে পাহাড় কি ভাঙ্গি পড়তেছে। তো কেমন ভীত অবস্থায়, সন্ত্রস্ত অবস্থায় থাকবে চিন্তা করে দেখেন। একজন মুমিন গুনাহকে এত ভয় করে, গুনাহকে এত ভয় করে। ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। সে যেন কোনো একটা গুনাহ আসছে, আল্লাহ পাকের নাফরমানের বিষয় আসছে, নফসানিয়তের বিষয় আসছে, সে এমনভাবে ভয় করে এটাকে, সে যেন ঝুঁকিপূর্ণ প্রখণ্ড পাহাড়ের নিচে বসা আছে। পাহাড় যদি ধসে পড়ে তো তার অস্তিত্বও কি তালাশ করে পাওয়া যায়, বালুও তার এখান থেকে বের হবে না। ওয়া ইন্নাল ফাজরা ইয়ারা দুনুবাহু, আর ফাজের যারা, সাধারণ মানুষ যারা গুনাহকে গুনাহ মনে করে না, এদেরকে ফাজের বলা হয়। যে গুনাহকে গুনাহ মনে করে না তাকে ফাজের বলা হয়। যে গুনাহকে গুনাহ মনে করে তাকে ফাসিক বলা হয়। গুনাহ করতেছে, গুনাহকে গুনাহ মনে করতেছে, ফাসিক। যার কাছে গুনাহ হালকা, গুনার বড়ত্ব, ভয়াবহতা তার দিলে নাই, তাকে ফাজের বলা হয়। কি বলা হয়? ফাজের। ওয়া ইন্নাল ফাজরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি ফাকালা বিয়াদিহি আয় আশারা বি। বলছেন ফাজের যারা, আমরা আসলে হিসাব করি, আমরা কোন পর্যায়ে আছি? আমরা আসলে ফাসিকের স্তরে নাই, আমরা ফাজের তুলনায় মারাত্মক হইয়া গেছি। আমরা গুনাহগুলাকে গুনাহ মনে করি না। গুনার হক হচ্ছে গুনাহকে গুনাহ মনে করা। লেবাসদারীদের জন্য কোনো সগীরা গুনাহ নাই, প্রত্যেকটি সগীরা গুনাহ কামাসিয়াতিন কবীরাতিন, কামাসিয়াতিন কবীরাতিন। আমাদের জন্য সগীরা গুনাহ নাই, আমাদের জন্য সগীরা গুনাহ কবিরা গুনার তুল্য। আওয়ামদের জন্য সগীরা কবিরা, আমাদের জন্য সগীরা নাই, কবিরা এ কবিরা। এখন এমনি তো কিতাবের মধ্যে আছে, আকায়েদের কিতাবের মধ্যে আছে লা সগীরাতা মাল ইসরার, নিয়মিত যে গুনাহর সাথে জড়িত থাকে যে কোনো ব্যক্তি, তখন এটার স্তর আর সগীরার স্তর থাকে না, এটা কবিরার পজিশন গ্রহণ করে ফেলে। ওয়ালা কবীরাতা মাল ইস্তিগফার, আর যদি তওবা ইস্তিগফার করতে থাকে তাহলে কবিরা আর কবিরা থাকে না, আল্লাহ ক্ষমা করে দেন।
তো বলতেছিলাম আসলে যে সমস্ত গুণাগুলোর সাথে আমরা জড়িত আছি নিয়মিত, চোখের, মুখের, কানের, দিলের যত গোপন গুণা আছে, গোপনীয়তা রক্ষা করে যেগুলা করি থাকি, এগুলার ভয়াবহতা তত বেশি, এগুলা তত বেশি মারাত্মক। তো বলতেছিলাম আসলে ওয়াইনাল ফাজরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি ফাকালা বিয়াদিহি আয় আশারা, যেন ফাজের গুনাহকে এমনভাবে মনে করে যে তার সামনে দিয়ে ওই মাছি ঘুরে না, বহু সময় মাছি একটা ঘুরে, ওই মুখের মধ্যে কিছু খাইলে একটু খানার গন্ধ পাইলে তো মাছি মশা একটা কি ঘুরে আসে, মাঝে মধ্যে দেখা যায়। তো আমরা কি করি, এ তো কিছু আমার কথা বলছেন, এইভাবে বলি আমরা, এইভাবে মানে এটা মাছি, এটাকে না অন্য কিছু মনে করতেছি না, ফাজের গুনাহকে এভাবে মনে করি যে যেমন নাকি একটা মাছি তার সামনে দিয়ে হাঁটলে মাছিয়া তারে কি করবে, একবার দুবার বিরক্ত করতেছে, পরে আসে হিসালি হেঁটে যা, কথা বলছেন। তো এইটা এই যে একটা বিষয় আছে ফাজের, এটাকে বলা হয়। আমি আপনাদের ক্ষেত্রে আলোচনা করতেছি, আমি দোয়ার জন্য বলতেছি, আসলে আমার কাছেও কিচ্ছু নাই, যদি বলি যদি কোনো আল্লাহর বান্দা এখানে থাকেন, যদি আমার জন্য দোয়া করেন, সতর্ক অবস্থা থাকা দরকার। এই লেবাসের, এই পোশাকের, এই নামের, এই পদবিগুলার ইজ্জত আমরা অবশ্যই রক্ষা করা আমাদের উপর ফরজ, আমাদের উপর ফরজ। আওয়ামদের জন্য সগিরে আছে, কবিরা আছে। আওয়ামদের ওই আমরা বাদাদিয়ার হজরতের আব্বাজান মাওলানা আব্দুল মন্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি শেষ বয়সে মাসজুব হয়ে গেছিলেন, মাসজুব। তো উনি বলতেন কোনো আফত বিপদ বলা মুসিবত আসলে তো বলতেন আওয়ামের কোনো গুনাহ আসেনি, আওয়ামের কোনো গুনাহ নেই, সমস্ত গুনাহ তো মৌলবীদের গুনাহ, মৌলবীদের গুনার কারণে এটা হইতেছে। আওয়ামের কি গুনাহ, হের এবাদতে কি, হের গুনাহ, হের এলেমও কতটুক, হের গুনাহ কতটুক, হে গুনাহ সম্পর্কে তার এলেম নেই। গুনাহ কাকে বলে, গুনার মাজাররাত কি, ক্ষতি কি, এগুলা তার কাছে কিচ্ছু নেই, জানা নাই। তো হেদের কিসের গুনাহ, যত বিপদ আপদ বলা মুসিবত আসতেছে তো মৌলবীদের কারণে আসতেছে। হক মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ বলতেন, চিৎকার করে করে বলতেন, চিৎকার করে করে বলতেন। তো বলার উদ্দেশ্য হয়েছে গুনাহগুলো, একটি গুনার যদি এই ভয়াবহতা যদি আমাদের সামনে থাকে, তাহলে আসলে তো আমরা চিন্তা করব যে আসলে আমরা আল্লাহ রহম করম করতেছেন বিদায় আমরা বেঁচে আসি, না হয় এক মুহূর্ত বেঁচে দেয়, এক নিঃশ্বাস বেঁচে থাকার অধিকার আমাদের নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুদ্ধা কামরায় বসা অবস্থায় ছিলেন, একটি মেয়ের কথা আলোচনা হয়েছিল, বিয়ে শাদীর ব্যাপারে, অন্য জায়গায় কথাবার্তা বলতেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারায় বললেন, মেয়েটা তো মানে কি একটু বেটে, বুঝছেন তো, একটু বেটে, ইশারা করছেন, শুধু মুখেও বলেন নেই। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হইয়া গেছে, বিবর্ণ হইয়া গেছে। কি বললে তুমি হে আয়েশা, কি কথা বলছো তুমি, তুমি এমন একটি কথা বলছো, লাও মুজিজাত বেমাইল বাহরে লা মাজাজাতহু, এই নাপাক কথাটি যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, সমুদ্রের সমস্ত পানিগুলো নাপাক করে দিবে। এবারে কত গীবত, কত শেকায়েত, কত রকমের কথাবার্তা অযথা, এগুলোর সাথে আমরা জড়িত। তাহলে নিজের মধ্যে যদি আসলে গুনাহগার হিসাবে যদি কমাস কম এতটুক না আসে, তাহলে আমরা কি অর্জন করলাম? কমাস কম এতটুক যে আমি গুনাহগার, এতটুক তো আসা দরকার। যাই হোক, আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে হজরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ বলতেছেন, হেজাব औरों को दुनियाए दनी मालूम होती है, मुझे हर सो तेरी जलवा गरी मालूम होती है। আসলে আমাদেরও তো আসলে বিষয়গুলো এমন হওয়া দরকার যে আল্লাহ পাকের কুদরতের বিষয়গুলো যেন আমরা প্রত্যক্ষদর্শী হইয়া যাই। আল্লাহ তৌফিক দান করুন, সব বিষয়গুলোর মধ্যে আল্লাহ পাকের কুদরতের বিষয়গুলো যেন প্রত্যক্ষদর্শী হইয়া যায়।
এমন নয় যে এটা এই কারণে হয়েছে, এটা এই কারণে হয়েছে, এটা এই কারণে হয়েছে। কারণ তালাশ করতে করতে রাস্তায় আমাদের কি মৃত্যু এসে গেল, হ্যাঁ, গন্তব্যে পৌঁছতে পারলাম না, তো কোন খেলায় লিপ্ত হইলাম আর মত্ত হইলাম যে গন্তব্যে পৌঁছার কোনো চিন্তা ভাবনা করলাম না। আসবাবের উপরে ছুটাছুটি করা, আসবাব নিয়ে আলোচনা, আসবাবের প্রভাব নিয়ে আলোচনা, আসবাবের প্রভাব অন্তরে পড়াটা, এটা তো ভালো লক্ষণ না, এটা ভালো লক্ষণ না। এরপরে হজরত খাজা আজুল হাসান মাজুব রহমতুল্লাহ বলতেছেন, तुझे या रब खबर है किस नज़र से देखता हूँ मैं, बुतों में भी तेरी सनअत गरी मालूम होती है। सुभान अल्लाह। আল্লাহ তুমি আমাদেরকে আসলে আল্লাহওয়ালাদের শান মানের কদর করা দরকার। আল্লাহওয়ালাদের আরওয়াহের ইসালে সওয়াব করা দরকার। আল্লাহওয়ালাদের সাথে নিঃস্বার্থভাবে ওনাদের সাথে মহব্বত স্থাপন করা দরকার। আল্লাহওয়ালাদের সাথে, আল্লাহওয়ালারা ছাড়া দিন বুঝে নাই কেউ, দিনের হাকিকত আল্লাহওয়ালা ছাড়া কারো কাছে আসে নাই। শব্দগুলো নিয়ে হয়তো আমরা কি চিৎকার করতেছি, কথোপকথনে কি আমরা কি ব্যস্ত আছি, কিন্তু বাস্তবে হাকিকত দিনের আসছে তো আল্লাহওয়ালার কাছে আসছে। तुझे या रब खबर है किस नज़र से देखता हूँ मैं, बुतों में भी तेरी सनअत गरी मालूम होती है। মাওলা করিম তোমার তো জানা আছে, যে মূর্তি পূজা করে মূর্তি পূজকরা তোমার থেকে বিমুখ হইয়া গেছে, আমি ওই মূর্তির মধ্যেও তোমার কুদরতের কারিশমা এবং রহস্য দর্শন করতেছি। জি জি জি, মূর্তির ভিতরেও তোমার কুদরত দেখি আমি। বুঝবেন, तुझे या रब खबर है किस नज़र से देखता हूँ मैं, बुतों में भी तेरी सनअत गरी मालूम होती है। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে শরীয়তের যে পরিভাষাগুলো আছে, তাওয়াক্কুলের একটা নাম আছে, তাওয়াক্কুলের একটি অর্থ আছে, তাওয়াক্কুলের একটি হাকিকত আছে, বাস্তবতা আছে। এই বাস্তবতা অন্তরে বসানো, এটা হচ্ছে আসল তাওয়াক্কুল। বাঘ একটা শব্দ আছে, বাঘের একটা কি অর্থ আছে, একটা ফটোও আছে, কিন্তু হাকিকি বাঘ এটা দেখাটা বুঝাটা, এটা হচ্ছে বাস্তবতা। বাঘের শব্দ বাস্তবতা শব্দের দ্বারাও আসে না, অর্থের দ্বারাও আসে না, ফটোর দ্বারাও বাস্তবতা আসে না। বাঘের ফটো তো এমন যে বাতাসে বাঘের কি ডুলায়, বাতাসে ঝুলায়, হ্যাঁ, সুতো একটা দিয়ে বান্ধি রেখেছি, ফটো। বাস্তবতা বাঘের কিন্তু ভিন্ন, যেটা দেখলে প্রস্রাব বের হইয়া যায়, সেটা হচ্ছে বাস্তবতা। প্রত্যেকটা জিনিসের কয়েকটি স্তর আছে। শরীয়তের যে পরিভাষাগুলো আছে এগুলোরও কিছু স্তর আছে। আমি তাওয়াক্কুলের কথা বললাম, তাওয়াক্কুলের একটা কি আছে, শব্দ আছে, একটা অর্থ আছে, আর একটি এটার হাকিকত আছে, বাস্তবতা আছে। তাকওয়ার একটা শব্দ আছে, একটা অর্থ আছে, আর একটি বাস্তবতা আছে। তাকওয়া, জি, বাস্তবতা আছে। ফিকরে আখিরাতের একটা শব্দ আছে, একটা অর্থ আছে, একটা বাস্তবতা আছে। নেককার দিনদার, নেককার বলাটা একটা শব্দ, একটা অর্থ, একটা বাস্তবতা আছে। হযরত রহমতুল্লাহ বলতেন, সাবধান, কাউকে নেককার দিনদার বলতে এগুলো শরীয়তের পরিভাষা। মুত্তাকি বলতে এগুলা খুব সাবধানে বলিও, এগুলা শরীয়তের পরিভাষা। শরীয়তের পরিভাষাগুলা বাস্তবতার সাথে সম্পৃক্ত ছাড়া ব্যবহার করা কি নাই, জায়েজ নেই। এটা শরীয়তের পরিভাষা। আলো ওলামা, ওলামা একটা শব্দ, বহু বচন, আলিম থেকে ওলামা বা আলেম থেকে ওলামা। আলেমের একটা শব্দ আছে, একটা অর্থ আছে, আলেমের বাস্তবতা একটা আছে। মুফতি শব্দ, এটার একটা অর্থ আছে, মুফতির একটা বাস্তবতা আছে। আল্লামা, আল্লামা, আল্লামার একটা শব্দ আছে, অর্থ আছে, বাস্তবতা আছে। আমরা তো আমার মন মতো হইলে হেটারে কি কুতুবে আলম, মুজাদ্দিদে মিল্লাত কথা মানে শেষ নাই, আর কত বলা যায়।
আমরা তো বলতে থাকি, আমরা শুনতে থাকি। আমি এক মাহফিলে গেছি, আমার নামের শুরু দিয়ে এতগুলা বলতেছে, শেষ পর্যন্ত ওই হজরত মাওলানা নামটা ভুলে গেছি। এখানে দাঁড়ায়, আমি তো এভাবে চেয়ারে বসা আছি। তা আমি তো জানি এগুলা মানুষদেরকে আকর্ষণ করার জন্য, একটু মাহফিলকে মনে করে যে কামিয়াব করার জন্য, মানে লোক বেশি হলে মাহফিল কামিয়াব হইব, লোক কম হলে মাহফিল কামিয়াব হইতো না। বহুত বক্তা আছে হয়তো কম লোকের মধ্যে বয়ান করতে পারে না, এই কারণে মানুষদেরকে একত্রিত করার জন্য বিভিন্ন রকমের আয় রে বাবুরে পদবি বলতে বলতে এমন পদবি বলতেছে, তো শেষ পর্যন্ত নামটা ভুলে গেছে আমার, হজরত মাওলানা। আমিও আর বলি নাই কথা পর্যন্ত, আমিও আর বলি না, আমি জুত করে শুনেছি, এ আর বলতে পারে নাই। তো পাঠানে হজরত গাউস গোলাম গাউস হাজারবি রহমতুল্লাহ আলাই গালেবান ওনার ঘটনা এখানে গেছে পাঠান এলাকায়। তো পাঠানে এমনভাবে পদবি উল্লেখ করা শুরু করছে, অমুক 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 হজরতুল আল্লামা মুজাদ্দিদে মিল্লাহ হজরত মাওলানা নাম বলি গেছে। নাম বলি কেন ইয়ে কে পাঠান, তো পাঠান উপস্থিত একটা ঠিক করিয়া লেব হজরত মাওলানা হুয়ে, হজরত মাওলানা নামটা আর বলি গেছে পারে নাই কদ ইয়ে হজরত মাওলানা ইয়া বয়ান ফরমাই। তো হজরত হাসি হইছেন। তো নোয়াখালী এক জায়গায় গেছি, সাই যে হাই রে আল্লাহ রে। তাই মানুষদেরকে বললাম আসলে যে কথাগুলা বলছে ওনারা আপনাদেরকে এখানে বসার জন্য বলছে। হ্যাঁ, বাকি হয়তো আমার ব্যাপারে ওনাদের হোসনেজনও থাকতে পারে, এটা উড়াই দেওয়া যায় না। বাকি হোসনেজনটা এভাবে প্রকাশ করার কি নেই, প্রয়োজন নেই। এত হোসনেজনকে এত বেশি প্রকাশ করার প্রয়োজন নেই। তো আপনাদেরকে একত্রিত করার জন্য বসানোর জন্য কথাগুলা কি বলা হয়েছে। হ্যাঁ, তো আবার এমন কোনো কিছু আমার কাছে পাবেন না, যারা যাওয়ার আছে আপনার চলে যাবেন, যখন ইচ্ছা তখন চলে যান, বসে কথা শুনতেন চাইলে কিছু শুনেন, বাস কথা শেষ। আমি নামাজ সম্পর্কে আলোচনা করি, বুঝছেন। বহু মাদ্রাসা গেলে মাহফিলে গেলে তো কানে কানে কয় হুজুর নতুন কোনো বিষয় একটু দিয়ে দেন। তো এক মাহফিলে কয় আজকে আপনারা অজানা বহু বিষয় জানতে পারবেন। মানুষ আসলে ওলামাদের ঝাউকও নষ্ট হয়ে গেছে, আহলে মাদারেসের ঝাউক নষ্ট হয়ে গেছে। ঝাউক নষ্ট হওয়ার কারণে এই সমস্ত বিষয়গুলা। তো আমি ওনারে বললাম যে এটা কোনো কথা হইল অজানা কি। আমি বলছি সবচেয়ে বেশি অজানা হয়েছে নামাজের ব্যাপারে। আমার নামাজ কেন ঠিক করবো এটা নিয়ে আলোচনা করব, 5-6টি কথা আলোচনা করব। আমার উস্তাদে মোহতরম ছিলেন বড় হুজুর হযরত শাহ আজিজুল্লাহ সাহেব রহমতুল্লাহের ছেলে মানা ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ। উনি একখানে বয়ান করতেছিলেন, মজার কথা আর হাসার কথা বয়ান করতেছিলেন। তো বয়ান ওনার পরে আখেরি বয়ানে যিনি, তো উনি আসতেন, হুজুর সামান্য হুজুর বয়ান করেন, সামান্য কিয়া একটু কথা বলো। তো মোহতম সাহেবে বলতেছেন জিনার অপেক্ষায় আপনারা এতক্ষণ বসে আছেন, জিনার কথাগুলা শোনার জন্য আপনারা অপেক্ষা মান। কথা এর বহুত কিছু বলে না, আমি তো বাংলা পারিও না, কথা বুঝছেন। তারপরে জিনাকে কেন্দ্র করে আমরা এত বড় একটা মাহফিল দিয়েছি, উনি এখন আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। সবাই নারায়ে তাকবীর, সবাইকে আল্লাহু আকবার। ঠিক আছে, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, কথা শুনবেন। তো আমার ওস্তাদে মোহতরম মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব হজরত মাওলানা আজিজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, হজরত তো আমার ওস্তাদ, হজরতের ছেলে আমার ওস্তাদ। রমজানে আমাদেরকে নাহবমির পড়াইছেন, আরও কয়েকটি কিতাব পড়াইছেন। তো উনি সবাইকে বলতেছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে আপনারা শুধু ওনার কথা শুনবার লাই অপেক্ষা আছেন না আমাদের কথাও শুনতেছেন? সবাই কথা আপনার কথাও শুনতেছি। ওনাকে দেখার জন্য আসছেন না মাহফিল শোনার জন্য আসছেন? না, মাহফিল শোনার জন্য আসছি। তো কাজে মোহতম সাহেব এত মিথ্যা বলল, আপনারা নাকি শুধু ওনাকে দেখার জন্য আসছেন, ওনার কথা শোনার জন্য আসছেন, আর আমাদের কথা শোনার জন্য আসেন নাই। এত বড় মিথ্যুক কীভাবে মোহতম হতে পারে? কথা বুঝছেন, একেবারে মাহফিলের মধ্যে। হ্যাঁ, তো অতিরঞ্জিত কথাবার্তাগুলো আসলে পছন্দ করে না, যদিও খারাপ লাগে, কথাটা উপস্থাপন করতে খারাপ লাগছে, কিন্তু বাস্তব কথা হচ্ছে আসলে বিষয়গুলো তো একটু চিন্তা করা দরকার। হজরতে বয়ান করার মুরব্বী মানুষ, তাতুন মাইক লয়ে আপনি মাঝখান দিয়ে এভাবে বলার দরকারটা গিয়েছে, কোন আসে সে আর আসলে আসজ্ঞা, সমস্যা কী আছে? তো বলার উদ্দেশ্য হচ্ছে শরীয়তের যে পরিভাষাগুলো আছে,
পরিভাষাগুলোকে অন্তরে বসানোর চেষ্টা করা, এটা হচ্ছে আমাদের কাজ। যে আলোচনাগুলো হইতেছে এটা আমাদের কাজ, যে আমরা অন্তরে বসাই। আর এগুলোর জন্য একটু সময় দিতে হয়, মেহনত করতে হয়, এটার পিছনে একটু লেগে থাকতে হয়। যদি এটার পিছনে লেগে না থাকি, সময় না দিই, একটু মেহনত না করি, পয়সা খরচ হবে না, স্বাস্থ্য নষ্ট হবে না, স্বাস্থ্য আরও সুস্থ হবে আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ তাআলা হাকিকত ইনশাআল্লাহ এসে যাবে, হাকিকত এসে যাবে। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে যে শরীয়তের আহকামগুলো আছে, এগুলো আসলে শুধু শব্দের উপরে আমরা বস না করি, শব্দকোষ নিয়ে। এটা একটা কি, আলফাজকে পেচো মে উলঝতে নেই দানা। ইকবাল মরহুম বলছেন, আলফাজকে পেচো মে উলঝতে নেই দানা। শব্দ নিয়ে আসলে আকলমন্দরা কি করে না, বহস করে না। আসল তো মানা নিয়ে বহস করে, মানা নিয়ে বহস করে। ডুবুরি যারা আছে এরা শুধু সমুদ্রের পানির মধ্যে হাবুডুবু খাইয়া সাইরো সফর করতেছেন এমন নয়, সেখানে মণিমুক্তা তালাশ করে, ইকবাল বলছেন। তো আমরা মনে করছি হয়তো এরা কি পোলাপানি মনে করে এর সাঁতার কাটের, উঠের নামের, কি ভালো সুন্দর দেখতে দেখা যায় মানুষদেরকে দেখার। আসলে না, এরা শুধু সাঁতার কাটে না, এরা সেখান থেকে গাওহার আর মণিমুক্তা কি করতেছে, কুড়াইতে আছে। ইকবাল বলতেছেন, আলফাজ কে মা নো মে উলঝতে নেহি দানা। আমরা আসলে আখেরি জমানা, আমার ওস্তাদ মোহতরম মুফতি আব্দুর রহিম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, উনি বারবার বলতেন, জানি না কোন কিতাবে পাইছেন, হয়তো কোনো হাদিস হইতে পারে, এমনি কোরআনে কারিমের একটি আয়াতের মধ্যে এটার ইঙ্গিত পাওয়া যায়। আমরা পড়ছি হযরত মাওলানা শাহ হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাটহাজারী মাদ্রাসার নাজমে তালিমাত যিনি ছিলেন আমাদের পরের আমলে, সেটা আমি বলতেছি। ওস্তাদে মোহতরম বলছেন যে কিয়ামতের পূর্বে হাকিকত উধাও হয়ে যাবে, প্রত্যেকটা জিনিসের বাস্তবতা কি উধাও হয়ে যাবে, সব চোখের আড়ালে চলে যাবে। শুধু শব্দ তব্দ নিয়ে মানুষ কি করবে, যুদ্ধ করবে, শব্দযুদ্ধ, তর্কযুদ্ধ, বিভিন্ন ভর্তি যুদ্ধ, কথা পর্যন্ত শুধু এগুলো নিয়ে কি যুদ্ধ মহাযুদ্ধ চলবে। হাকিকত পর্যন্ত পৌঁছার কারো কি থাকবে না, চিন্তা ভাবনা থাকবে। দেখেন না, কোনোখান থেকে কোনো একটা ঘটনা ঘটলে বাস্তবে কি হয়েছে এটা কারো মাথার মধ্যে সেটা নাই, বস যেটা শুনছে এটা নিয়ে চলতেছে। বাস্তবতা কি, বাস্তবে কি, যেটা শুনছে এটা নিয়ে চলতেছে। আমার জিন্দগিতে এরকম বহু ঘটনা আছে, ডজন খানিক ঘটনা আছে। আমি বলতে পারবো যে ঘটনা ঘটছে একটা, প্রকাশ হয়েছে আর একটা। এটা আমাদের মানে আমার আমলের কথা বলছি। আমি এখন বয়ান করলে প্রায় ডজন খানিক ঘটনা আমি আপনাদেরকে বলতে পারবো, পর্যন্ত স্মরণে আসবে ডজন খানিক ঘটনা। আমার বহু সময় পায়ের তলে মাটি থাকে না, একজন মোমেন মুসলমান এভাবে কিভাবে ষড়যন্ত্র এবং চক্রান্তের সাথে লেগে থাকতে পারে, বুঝে আসেন। তাহলে আমার ওস্তাদে মোহতরম এরশাদ করছেন যে আসলে কিয়ামতের পূর্বে প্রত্যেকটা জিনিসের হাকিকত উধাও হয়ে যাবে, বাস্তবে তাই হইতেছে। কেয়া মাদ্রাসা ওয়ালোं की तगोदो। ইকবাল মরহুম বলছেন কি মাদ্রাসা ওয়ালা, অর্থাৎ কি শিক্ষাঙ্গন, কি শিক্ষার্থী, কি শিক্ষক মণ্ডলী, সবার থেকে হাকিকত উধাও হয়ে যাবে। কেয়া মাদ্রাসা ওয়ালোं की तगोदो। কুল্লিয়াতে ইকবালের মধ্যে মাদ্রাসা যেখানে উল্লেখ আছে সেখানে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান উদ্দেশ্য। মাদ্রাসা মানে কোনো আমাদের পরিভাষা যে মাদ্রাসা স্কুলে না, মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কি বলছেন উনি, মাদ্রাসা বলছেন। কেয়া মাদ্রাসা ওয়ালোं की तगोदो। তো বলার উদ্দেশ্য হচ্ছে হাকিকত উজাড় হয়ে যাবে, হাকিকত পর্যন্ত কেউ পৌঁছবে না। নাম কেউ আসতে অমুক বড় বুজুর্গ, এখন উনিও বুজুর্গ না বললে উনি নারাজ হয়ে যায়, বুঝছেন তো। বুজুর্গ না বললে উনি নারাজ হয়, বুজুর্গ বললে নাম টাম বললে ওনার কাছে খুশি লাগে। বাস্তবে কিন্তু উনি তালাশ করে দেখবেন না যে আসলে বুজুর্গের হাকিকত কি, বাস্তবতা কি, এমন এসে যাইতেছে। অমুক বড় শিক্ষক, বুঝছেন তো, বড় শিক্ষক, কিন্তু দেখা গেছে শিক্ষক ঠিক আছে, কিন্তু শিক্ষকের যে বাস্তবতা কি, কোন পর্যায়ে শিক্ষক, এটা ওনার ব্রেনের মধ্যে থাকবে না। বস বাসা জিনিস শুধু ভরে সবাই বাঁচতে থাকবে, আর সবাই নাচতে থাকবে, সবাই হাসতে থাকবে আর কাঁদতে থাকবে, এটাই চলবে কিয়ামতের পূর্বে। এটা আমার ওস্তাদে মোহতারাম বলছে। তো আমাদেরকে তফসিরের কিতাব পড়াইতে হযরত মাওলানা হারুন সাহেব হাটহাজারী মাদ্রাসার বহুত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন।
তো উনি এই আয়াত পড়াইতে যাই উনি এই কথাটি বলছেন আমাদেরকে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, হায়াতের দুনিয়ার শুধু জাহেরি বিষয়গুলো এদের কি এলেমের মধ্যে থাকবে, আখিরাত যেটা নাকি বাস্তবতা সঠিক বিষয় গন্তব্য সেখান থেকে তারা উদয় হয়ে যাবে। এই বাস্তব হুবহু এই ধরনের আয়াতের সাথে মিলে যায় এমন কিছু, যদিও পুরাপুরি নয় কিন্তু মিলে যায় মোটামুটি। কারণ দুনিয়ার হাকিকত হচ্ছে গন্তব্য হচ্ছে আখিরাতে না। তো আখিরাত ওদাও, আমরা বস দুনিয়ার মধ্যে আসি, দুনিয়ায় দুনিয়া, আখিরাতের কিছু নাই। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম আসলে আব্দিয়ত অর্জনের জন্য নিজের মধ্যে শরীয়তের যে পরিভাষাগুলো আছে, আমাকে আলেম বলে, আমি আলিম, আমি মুআল্লিম, আমি শেখ, আমি আমেল, আমল করনেওয়ালা। তো বাস্তবতা, আমি আমলের বাস্তবতা কতটুকু আছে, এলেমের বাস্তবতা কতটুকু আছে, মুআল্লিমের বাস্তবতা কতটুকু আছে, এটা তো আমাকে চিন্তা করতে হবে। আমাদের এখানে কিছুদিন পূর্বে আমাদের হাটাদারি মাদ্রাসা শেখুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ সাহেব হুজুর আমার ওস্তাদ মোহতরম উনি তশরিফ আনছেন। তো ওস্তাদদের বৈঠকের মধ্যে একটি হাদিস পড়ছেন, আলিমুন আমিলুন মুআল্লিমুন ইউদআ কাবীরান ফি মালাকুতিস সামাওয়াত, এই ধরনের রওয়ায়াত। একজন আলেম, এলেমওয়ালা, যেটাকে আমরা খাঁটি আলেম বলি। এই খাঁটি, এটা বাস্তবসম্মত যেটা আছে এটা। এখন খাঁটি আলেম সেটা কি? খাঁটি আলেম সেটা কি? কাকে খাঁটি আলেম বলা হয়? কোরআনে কারীমের মধ্যে তালাশ করলে এক জায়গার মধ্যে 3টি গুণ যার মধ্যে থাকবে সে খাঁটি আলেম হবে। আমাদের মধ্যে এই 3টি গুণ আছে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই আয়াত দিয়ে আমরা কথাবার্তা বলি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলেন যারা এলেমওয়ালা যারা এলেমওয়ালা নয় তারা কি সমান? জনগোষ্ঠী কি সমান? এটা যারা নাকি বুঝ ব্যবস্থাওয়ালা, নসিহত গ্রহণ করেনওয়ালা, তারা ছাড়া এটা কেউ বুঝে না। অর্থাৎ দোনো গ্রুপ সমান নয়। আকলমন যারা আছে এরা বুঝে নিতে পারে, হাকিকি আকলমন, কিন্তু আসলে এরা ছাড়া কেউ বুঝে নিতে পারে না যে এলেমওয়ালা আর যাদের কাছে এলেম নাই তারা কি সমান। এখন এলেমওয়ালা কারা? এই আয়াতের শুরু থেকে যদি একটু তেলাওয়াত করি তো এলেমওয়ালার বিষয়টি এসে যায়। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। 3টি সিফাত। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা, রাত্রি ভর কিয়ামার সজদা অবস্থা যারা কাটায়, এটা আল্লাহ পাকের ভাষা। রাত্রি ভর, কুল না হইল ভর, মানে মোটামুটি রাত্রি জাগরণের নিশাদার যারা আছে, নিশাওয়ালা। সিফতগুলো আমার মধ্যে আলেম হবার যে সিফত, আল্লাহ পাক যাকে আলেম বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন যাদেরকে বলছেন, কারা হেরা? হেরা হয়েছে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল সাজিদান ওয়া কাইমা, রাত্রিভর জাগ্রত থাকে সজদা অবস্থায় আর কিয়াম অবস্থায়, আল্লাহ পাকের ভয়ে, গুনাহের মাগফিরাতের আশায়, আখিরাতের কামিয়াবির জন্য নিজের দুর্বলতা সামনে রেখে রাত্রিভর সাজদান ওয়া কাইমা, সজদারত অবস্থা থাকে, কিয়ামরত অবস্থা মানে ইবাদত গুজার অবস্থা থাকে। আল্লাহ তুমি আমাদেরকে রাত্রে কিছু অংশ হইল ইবাদতের ভিতর দিক কাটানোর, তেলাওয়াতের ভিতর দিক কাটানোর, রুকু সজদার ভিতর দিক কাটানোর তৌফিক তুমি আমাদেরকে দান করো। তাহলে কমাস কম একটু হালকা সুরতে মিলে গেলাম, সিরত আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ। ইয়াহযারুল আখিরা, আখিরাতকে শুধু ভয় করে এরা, আখিরাতের ফিকির নিয়ে থাকে এরা। ইয়াহযারুল আখিরা, রাত্রিভর ইবাদত করে, আখিরাতের ফিকির থাকে। ওয়ায়ারজু রাহমাত রাব্বি, তাদের ইবাদত তেলাওয়াতের উপরে কোনো তারা আশা ভরসা পোষণ করেন না, বরং আল্লাহ পাকের রহমতের আশাবাদী হয়। কি? আল্লাহ পাকের রহমতের কি আশাবাদী হয়।
বলছেন এই তিনটি গুণ কমাস কম এই আয়াতের মধ্যে তিনটি গুণ যার মধ্যে থাকবে, রাত্রিভর ইবাদত গুজার হবে, আখিরাতের ভয়ভীতি তার অন্তরে থাকবে, আল্লাহ পাকের রহমতের আশাবাদী হয়েছে কি থাকবে, তখন না বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জি, মানে এলেমওয়ালা কাকে বলে? এই তিনটা গুণ যার মধ্যে আছে, হে আর যার কাছে এলেম নাই সে কি সমান সমান। আমি বলতেছিলাম যে হাদিস শরীফ পাঠ করছিলেন আলিমুন, এই আলিমের একটা শব্দ আছে, একটি অর্থ আছে, একটা তাত্ত্বিক বিষয় আছে। আল্লাহ আমাদেরকে সুরত দান করছো, সিরত তুমি দান করো, নাম দান করছো, কাম তুমি দান করো। জি, তারপরে আলিমুন আমিলুন, আমি কতটুকু আমলওয়ালা, মুআল্লিমুন, যে নাকি মুআল্লিম, আমি তালিমের হক কি আদায় করতেছি, তালিমের হক আমার দ্বারা কতটুকু আদায় হচ্ছে। যাই হোক, আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে এই তিনটি গুণ যদি থাকে তারে ইউদা কাবীরান ফি মালাকুতিস সামাওয়াত, হ্যাঁ, আসমান জগতের মধ্যে ওই ব্যক্তিকে, ওই আলেমকে কাবীরা হিসেবে ডাকা হয়। কবির কবির কবির, আল্লাহ পাকের ফেরেশতারা কি বলাবলি করতে থাকেন, ডাকাডাকি করতে থাকেন, এনে এদের নাম রাখা হয়েছে কবির। কিরে কবির, এত তো সহজ নয়। তো এই কারণে বলতেছিলাম শরীয়তের যে সমস্ত পরিভাষাগুলো আছে, আমাদেরকে যে পরিভাষাগুলা মানুষ স্মরণ করে, ওই পরিভাষাগুলার হাকিকত অর্জন করার চেষ্টায় লেগে থাকা, এটা আমাদের কাজ। আর এটার জন্য একটু সময় বের করতে হয়, মানে পয়সা খরচ হবে না, স্বাস্থ্য নষ্ট হবে না, একটু খেয়াল করলে চলে, একটু খেয়াল করলে চলে। ইনশাল্লাহ খেয়াল করার পর আল্লাহ পাকের ফজল করমে কোনো রকমের পেরেশানি আসবে না, আল্লাহর রহমতে দিন দিন তরক্কি হইতে থাকবে। তো দিল যদি তৈয়ার হইয়া যায়, দিলের মধ্যে যদি বিষয়গুলো অঙ্কিত হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের ফজল করমে অবা আবদিয়ত অনায়াসে এমনি এসে যাবে আল্লাহর রহমতে। তখন আর আবদিয়ত আনা লাগবে না। আবদিয়তের খোলাসা হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ লিখছেন, শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ বয়ান করছেন যে আল্লাহ পাকের হুকুমের সামনে নিজের সমস্ত ইচ্ছা, নিজের মত, ইচ্ছা, শর্ত, স্বার্থ সবগুলোকে কোরবান করে দেওয়া, বাস আর কিছুর দরকার নাই। এটা হচ্ছে ফানায়ে কলবি বলা হয়েছে। আমার দিলের কিছু চাহিদা আছে, কিছু আমার দিলের ইচ্ছা আছে, আমার কিছু শর্ত আছে, স্বার্থ আছে, সব কিছু আল্লাহ পাকের হুকুমের সামনে কোরবান করে যে দিবে, সে মানে ফানার মকামকে অর্জন করতেছে। এটা ফানায়ে কলবি বলা হয়। কি বলা হয়? ফানায়ে কলবি মাত্র শুরু, এরপরে তরক্কি শুরু হইয়া যায়। আল্লাহ পাক আমাকে, আমাদেরকে, সবাইকে ফানা মকামে আবদিয়ত আল্লাহ পাক আমাদেরকে দান করেন। তখন কোন গুনার চাহিদা তার দিলের মধ্যে থাকে না, কাউকে ছোট মনে করবে এটা তার ব্রেনের মধ্যে থাকে না। হ্যাঁ, কারো গীবত করবে, শেকায়েত করবে, কারো ব্যাপারে হিংসা করবে, বদজন্যি এনে রাখবে কারো ব্যাপারে, এটা প্রশ্নই আসে না। সে তখন একদম খালেস আব্দুল্লাহ হইয়া যায়। কি হয়ে যায়? আব্দুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হাকিকি আব্দুল্লাহ বানাই দেন। আব্দ হো মাই বখশে আব্দিয়ত মুঝে, ওয়াজহে সদ ইজ্জত হয় ইয়ে জিল্লত মুঝে। নাম তো আমাদের আল্লাহর বন্দা হিসেবে আমরা আসি, হাকিকি আব্দ আল্লাহর বন্দা যেন আল্লাহ পাক আমাদেরকে বানাই নেন। জি, ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।